আসসালামু আলাইকুম। বাংলা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমাদের আয়োজন। পুরো আয়োজনটিতে বাংলা ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণ থেকে কয়েকটি প্রশ্ন থাকবে এবং বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ থেকে কয়েকটি প্রশ্ন থাকবে। প্রশ্নগুলো মন দিয়ে দেখতে থাকুন। প্রাংশ শব্দের অর্থ কী? প্রাংশ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘকায়। প্রাংশ শব্দের অর্থ কী? প্রাংশ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘকায়। কোন বানানটি শুদ্ধ? অপশন সি বাল্মীকি, বয়াকার লয়ময় দীর্ঘি কয়রস্যি বাল্মীকি। বাল্মীকি বানানটি হচ্ছে শুদ্ধ। ছোট বকুলপুরের যাত্রী উপন্যাসটির গ্রন্থটির রচয়িতাকে? ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা হচ্ছে অপশন সি। চারটি অপশন দেওয়া আছে, অপশন সি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। ছোট বকুলপুরের যাত্রী উপন্যাসটির রচয়িতা হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা? রেখাচিত্র আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা। কবি ভারতচন্দ্র সভাকবি ছিলেন হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের। কবি ভারতচন্দ্রের সভাকবি ছিলেন কোন রাজার সভাকবি ছিলেন? রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। আলকাত্রা শব্দটি কোন ভাষা থেকে আগত? আলকাত্রা শব্দটি হচ্ছে আরবি ভাষা থেকে আগত। আলকাত্রা শব্দটি আরবি এবং ফার্সি উভয় ভাষা থেকেই আগত। সো এখানে দুইটা অপশনই আছে। আলকাত্রা শব্দটি আরবি এবং ফার্সি উভয় ভাষা থেকেই আগত। বাংলা সাহিত্যে পল্লী কবি কাকে বলা হয়? এখানে চারটি অপশন দেওয়া আছে: আল মাহমুদ, জীবনানন্দ দাশ, শহীদ কাদরী এবং জসিমউদ্দিন। জসিমউদ্দিনকে জসিমউদ্দিনকে বাংলা সাহিত্যে পল্লী কবি বলা হয়। জসিমউদ্দিন। জীবনানন্দ দাশের জন্ম কত সালে? 1899 সালে জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন। জীবনানন্দ দাশ 17 ফেব্রুয়ারি 1899 সালে বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। পরের প্রশ্নে যাচ্ছি। সমকাল পত্রিকা প্রকাশিত হয় কবে? ঢাকা থেকে। সমকাল পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? সমকাল পত্রিকা হচ্ছে ঢাকা থেকে প্রকাশিত হয়। সমকাল পত্রিকা হচ্ছে ঢাকা থেকে প্রকাশিত হয়। এই প্রশ্নটি বারবার এসেছে। সমকাল পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? ঢাকা থেকে প্রকাশিত হয়। আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার কোন সালে পান? আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান হচ্ছে 1962 সালে। এখানে সঠিক উত্তর হচ্ছে 1962 সালে। এখানে সঠিক উত্তর দেওয়া নেই। 1962 সালে আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান। প্রকৃতি প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? প্রকৃতি প্রত্যয় বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয়। মরসিয়া কি? মরসিয়া হচ্ছে এক ধরনের শোকগীতি। অপশন সি মরসিয়া হচ্ছে এক ধরনের শোকগীতি। কাষ্ঠহাসি বাগধারাটির অর্থ কী? কাষ্ঠহাসি বাগধারাটির অর্থ হচ্ছে শুকনো হাসি। এখানে স্বেচ্ছাচারী, বিত্তশালী, গণ্ডমূর্খ, শুকনো হাসি, এই চারটি দেওয়া রয়েছে। এর মধ্যে কাষ্ঠহাসি বাগধারার অর্থ হচ্ছে শুকনো হাসি। বাংলার শব্দ ধাতুমূলকে কি বলা হয়? শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রত্যয়। সংস্কৃত উপসর্গ কয়টি? সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। নায়ক শব্দের কৃৎ প্রত্যয় কী হবে? দন্তন মধ্যাহ্নয়ের দীর্ঘি প্লাস নক। নি প্লাস নক হচ্ছে নায়ক। সংশয়ের বিপরীত শব্দ কোনটি? সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? পদ্মাবতী কাব্যের রচয়িতা হচ্ছেন আলাউল।
আলাউল রচিত অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হচ্ছে, আরও উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে সয়ফুলমুলক বদিউজ্জামান, 1669 সালে এটি প্রকাশিত হয়, আর সিকান্দার নামা 1673 সালে। এই প্রশ্নগুলো বেশ কয়েকবার এসেছে। অপশনগুলো মনে রাখার চেষ্টা করবেন। মনোরমের সমার্থক শব্দ কোনটি? কঠিন, অকল্পনীয়, উদ্ধত। এই তিনটি হচ্ছে বিপরীত শব্দ মনোরমের। মনোরমের সমার্থক শব্দ হচ্ছে অনুপম। পরের দিন উৎসব বাক্যের মাঝে শব্দটি কোন কারকের উদাহরণ? বাক্যে মাঝে শব্দটি হচ্ছে অধিকরণ কারকের উদাহরণ। পরদ্দিন উৎসব বাক্যের মাঝে হচ্ছে অধিকরণ কারকের উদাহরণ। ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক। যেমন বাসার থেকে পাহাড় দেখা যায়। পরের দিন উৎসব হচ্ছে অধিকরণ কারক। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।